তিনি অতি সাধারণ মানুষ, আর আমাদের কাছে তার পরিচয় বাউল। বলছিলাম ফ্রান্সের মেয়ে বর্তমানে ফকির দেবরা জান্নাতের কথা। ভারত বাংলার সর্বপ্রান্তে ছড়িয়ে রয়েছে লালন সাজির অসংখ্য ভক্ত অনুসারী। সহজেই পথ বাংলার গণ্ডি পেরিয়ে যেন ছড়িয়ে পড়েছে বিদেশের ভূখণ্ডেও। তাই তো শুধু মা দেবরা জান্নাতি নয়, সাজির এই ভাব অনুষ্ঠানে দেখা মেলে দেশি বিদেশি হাজারো ভক্ত অনুরাগীদের। কুষ্টিয়ার সীমান্তবর্তী গ্রাম পাকপুর সীমাশ্রমে আজ থেকে প্রায় 8 বছর আগ থেকেই বসবাস করছেন দেবরা কিউকারম্যান। সেখানে বাউল সাধক রাজন ফকিরের সাথে বেঁধেছেন ঘর। দুজনেই গুরু নহির সাইজির দীক্ষায় দীক্ষিত হয়ে পেয়েছেন খেলাফত। কুষ্টিয়ার এই আশ্রমে সবসময় হাবুডুবু থাকে ভক্তিরসের জোয়ারে। এখানে প্রায় সময় সাধু বাউলদের মিলন মেলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সাধু সঙ্গ। বন্ধুরা, বিদেশি লালন অনুরাগী ভক্তরা এখানে এসে কিভাবে বাউলদের এই আচার অনুষ্ঠান পালন করে সেটি তুলে ধরব আজকের এই ভিডিওতে। পরম ভক্তিতে মাথায় পারস নিয়ে যাচ্ছেন মা দেবরা জান্নাত। রয়েছে দুপুরের মধ্যাহ্নভোজ, নিরামিষ খাবার। প্রথমে গুরু নহির সাইজি এই সেবা গ্রহণ করার পর সাধু সঙ্গের পবিত্র আসরে দেওয়া হবে দুপুরের খাবার। সেদিন ছিল রমজান মাস, কিন্তু সাধু ফকির তরিকার রমজান শরীয়তের প্রচলিত রোজা পালনের ধারা থেকে কিছুটা ভিন্ন ব্যাখ্যায় প্রতিষ্ঠিত। তারা মনে করেন রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে সংযম, রোজা মানে বিরত থাকা, নিজের ভেতরের অন্ধকার থেকে দূরে থাকা। এই তরিকতে বলা হয় মিথ্যা থেকে বিরত থাকাই রোজা, অন্যায় কাজ থেকে সরে থাকাই রোজা, লোভ, হিংসা, পরনিন্দা, কুচিন্তা এসব থেকে আত্মাকে রক্ষা করাই প্রকৃত সংযম। সাধু ফকিররা বিশ্বাস করেন আত্মাকে কষ্ট দিয়ে নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করে, মনকে সংযত করে নফসকে দমিয়ে রাখাই আসল সাধনা। তাই তারা রোজাকে দেখেন আত্মশুদ্ধির এক আধ্যাত্মিক অনুশীলন হিসাবে। এমনকি এই মাসে দাম্পত্য জীবনে শারীরিক মেলামেশা থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে এই তরিকায়, কারণ সংযমই এখানে মূল সাধনা। বাউল মতবাদে বিশেষ 5টি ঘর রয়েছে, যাদের স্মরণে 5টি সম্মাননার প্রতীক অর্থাৎ মাটির হাড়িতে সেবা ও কলসে ফুল রাখা হবে সাধুসঙ্গের আসরে।
এখানে 5টি ঘর বলতে 5 জন মহৎ বাউলদের কথা উল্লেখ করা হয়েছে, যে 5 জন তাদের নিজ নিজ সাধনা, গান ও হাকিকত দর্শনে এই তরিকার বিস্তার ও গভীরতা বাড়িয়েছেন যুগের পর যুগ ধরে। তারা হলেন ফকির লালন সাইজি, দেলোয়ার শাহ, সতীমা, চৌধুরী ফকির, পঞ্চম পাঞ্জ শাহ। সম্মাননার সাথে যে 5টি হাড়ি রাখা হচ্ছে আসরে, এগুলো তাদেরই ভক্তির প্রকাশ। বাউল দার্শনিক পাঞ্জ শাহের ভাবাসরে ভক্তি প্রণামের সেই নিবিড় মুহূর্ত অতিক্রম করতেই আস্তে আস্তে জেগে উঠল সুরের অন্তর্নীল তরঙ্গ। প্রথমে ছিল নীরবতা, তারপর মৃদু ঝংকার, খঞ্জনি, ঢোল, তবলা আর একতারা দুতারার তারে তারে ধ্বনিত হতে লাগলো মারিফতে আরতি। সাধু বাউলরা যেন বাহ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গভীর ধ্যানস্থির ভেতর থেকে আহরণ করলেন সুর। এই সুর কেবল সঙ্গীত নয়, এ যেন এক অন্তর্গত সাধনারই উচ্চারণ। ধীরে ধীরে আসর রূপ নিল অন্য এক আবহে। এই ধ্বনি ছিল না কেবল আবেগের বহিঃপ্রকাশ, এ ছিল আত্মসমর্পণের ঘোষণা। এ যেন মুর্শিদের দরবারে নিজের সত্তাকে বিলীন করে দেওয়ার সম্মিলিত আকুতি। এরপরে যখন সবাই একযোগে সিজদারত হলো গুরু চরণে, যেন মনে হলো এটি নিবেদিত ভক্তির চূড়ান্ত প্রকাশ। প্রত্যেকে যেন অন্তরের গহীন থেকে মুর্শিদের কৃপাধারায় প্রার্থনা করছে নিঃশব্দে, কিন্তু প্রবল তীব্রতায়। মুর্শিদের চরণ ভক্তের কাছে তা কেবল পা নয়, তা পথের দিশারা, তা আত্মার মুক্তির প্রতীক, এক অমূল্য ধন। এ কারণে সাইজি তার গানে বলেছেন, যেহি মুর্শিদ সেহি তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। যদিও একথা লালন কয় না, কোরআনেই কয়। ভক্তরা নবীর মহব্বত হৃদয়ে ধারণ করেই গুরুকে ভালোবাসেন, কারণ তাদের বিশ্বাস মুর্শিদের মাধ্যমেই পৌঁছানো যায় সেই নূরের দিকে, যেখানে প্রেমই একমাত্র পরিচয়। বন্ধুরা, এর পরের পর্বে সাধু ফকির তরিকার খেলাফত পথযাত্রায় চোখ বেঁধে ভিক্ষা করার ভিডিও তুলে ধরব এই চ্যানেলে। তাই অনুরোধ করছি ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ফরাসি নারী ও বাঙালি সাধুর খেলাফতের অনুষ্ঠানটি দেখতে পারেন
স্ক্রিনে দেওয়া এই ভিডিও থেকে।